বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার নাস্তা তৈরি করতে যাচ্ছি। কোয়েল পাখির ডিম আর আটার এটা তৈরি। আমাদের এটা তৈরি করতে কি কি লাগবে দেখিয়ে দেব। কোয়েল পাখির ডিম লাগবে, 2 কাপ আটা লাগবে, আর কাপ দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দিয়ে দেব আর সয়াবিনের তেল দিয়ে দেব। যে কাপ দিয়ে আমি আটা দিয়েছি সেই কাপ ভরে আমি পানি দিয়ে দেব। অল্প অল্প করে পানি আমি মিক্স করে দেব। এখানে আমি তেল দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেব 10 মিনিটের মতো। একটা বাটি আমি নিয়ে নেব, বাটির মধ্যে কোয়েল পাখির ডিমগুলো সবগুলো ফেটিয়ে নেব। আর যারা কোয়েল পাখির ডিম পছন্দ করেন বা খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর মধ্যে আমি একটা লেয়ার মুরগির ডিমও দিয়ে দেব। একটা বড় সাইজ পেঁয়াজ আমি পুরাটাই দিয়ে দেব। পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে অনেক মজা হবে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেব, 2টা কাঁচামরিচ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর একটা আমি ডিম দিয়ে দেব। একটা চামচ দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে নেব, ভাঙবো না কিন্তু ডিমগুলো গোটা গোটাই থাকবে। আটার ডোটা আমি 10 মিনিট পর বের করে আনছি, দেখেন কি সুন্দর নরম হয়েছে। এবার আমি এটা বলের মতো গোল গোল করে নেব। দেখেন 6টা আমি বলের মতো গোল করে নিয়েছি। এবার আমি নাস্তাটা তৈরি করে নেব। দেখেন এটা আমি রুটির মতো করে শেপ দিয়ে দিয়েছি। এটা কিন্তু অতটা পাতলাও হবে না আবার মোটাও হবে না, মিডিয়াম হবে। দেখেন এরকম হবে। সবগুলো আমি রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাটা তৈরি করে নেব। নাস্তাটা তৈরি করার জন্য একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি। বাটি নিয়ে আমি এভাবে রুটিটা বসিয়ে দিয়েছি। ডিমটা যে আমি সব কিছু দিয়ে মিক্সার করে রেখেছি সেটা এখন এখানে আমি দিয়ে দেব। এবারটা একটু ভালো আসবে সেজন্য। আবার আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা রুটি দিয়ে আমি এর উপরে রেখে দিলাম। আমি নাস্তাটার শেপ দেব। এবার আমি চুলাতে চলে যাব। দেখেন একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে নাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দেব। টাইট করে দিতে হবে।
এটা কিন্তু অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে, আর চুলার জালটা একদম লো থাকবে। ভিতরে যে ডিমের ইয়াটা আছে ওটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। নাস্তাটা আমি এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর কিন্তু ফুলছে। এটা কিন্তু আমি চারদিকে ভালো করে একদম আটকে নিয়েছি। আগেরটা আমার আটকানো ভালো হয়েছিল না, তাই বের হয়ে গেছিলো। তো এটা ভালো করে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি এটা উল্টিয়ে দেবো। এবার আমি উল্টিয়ে দেব। উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চুলার জালটা কিন্তু লোই থাকবে। ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে, সবগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দেখেন চটপট তৈরি করে ফেললাম সকালের নাস্তা, কোয়েল পাখির ডিম আর আটার দিয়ে তৈরি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর রান্নাটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কেটে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে।